করতে হয়, কারণ এই দেশে থাকতে হলে এটা করা ছাড়া কোনো উপায় নাই। মুহতারাম হাজিরিন, কাজী আমরা আজ একটা কথা বলতে চাই, কারণ এই কথা বলবার এখন উপযুক্ত সময় তৈরি হয়েছে। 5ই আগস্ট দেশের ধর্মপ্রাণ মুসলমানরা রক্ত দিয়ে বিপ্লব করেছে। 5ই আগস্টের বিপ্লবের বৈশিষ্ট্য যদি কেউ দেখতে চাও, তাহলে দুপুরে 1 ঘন্টা সময় গোটা বাংলাদেশ তাকায় দেখো। স্বৈরাচারী শেখ হাসিনা যখন পালায় গেল, এই সংবাদ পাওয়ার 1 ঘন্টা বাংলাদেশের চিত্র যদি কেউ তাকায় দেখো, তুমি একটা দৃশ্য দেখবা, টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশের মুসলিম জাতীয় স্থাপনায় যত মূর্তি ছিল সব মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই জমান করতে হবে, দিনের ভিতর আনতে হবে, পারতে গেলে হবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে, সেই লড়াইয়ে জিততে হবে। মুহতারাম হাজিরিন, কথা আমার শেষ। আখেরি পয়গাম আমি আপনাদের কাছে বলতে চাই, আজ আমাদেরকে মাথা তুলে দাঁড়াতে হবে, বুক টান করে কথা বলতে হবে। বলবেন হুজুর বুক টান করলে তো বুলেটের আঘাত আসে, সে আঘাত সইতে হবে, কিছু মানুষ রক্ত দিতে হবে। আবু সাঈদকে যদি জীবন না দিত, জালিমের হাত থেকে বাংলাদেশ স্বাধীন হতো না। কিছু মানুষকে রক্ত দিতে হয়, কিছু মানুষকে জীবন দিতে হয়। আজ আমি আর তুমি যদি আল্লাহর দিনের জন্য জীবন দেই, পরবর্তীতে আমাদের সন্তানরা দিনের ঈমান নিয়ে দেশে মাথা উঁচু করে বাঁচতে পারবে। আর আজ আমরা যদি মৃত্যুকে ভয় পাই, আমাদের সন্তানদেরকে দেশে গোলামের জিন্দেগি যাপন করতে হবে। সিদ্ধান্ত নাও, দ্যাট ইজ ইওর ওন রাইট। এটা তোমার স্বাধীনতা, তুমি সিদ্ধান্ত নাও। তোমার পরবর্তী প্রজন্ম এদেশে গোলাম হয়ে থাকবে না স্বাধীন হয়ে থাকবে? এদেশে ব্রিটিশের আইন অনুযায়ী চলবে না আল্লাহর আইন মোতাবেক চলবে? আজ তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য আজ আমরা একটা দাবি তুলি, বাংলাদেশের এখন অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইস্যু হলো সংবিধান সংস্কার। গোটা দেশের সবকিছু পরিবর্তন চলছে, এই সময়ে সংবিধান সংস্কার চলছে। আমরা একটা দাবি জানাই, এই দাবির জন্য গোটা দেশের মুসলমানদেরকে আমরা জাগিয়ে তুলি, সোচ্চার করি। সেই দাবি হলো এখনই পূর্ণাঙ্গ কোরআনী সংবিধান প্রতিষ্ঠার দাবি আমরা তোমাদের কাছে জানাই না, কারণ জানি তোমাদের দৌড় কতদূর পর্যন্ত। এই জন্য ছোট্ট দাবি, অন্তত একটা সংস্কার এই সংবিধানে করতে হবে। সেই সংস্কারটা হলে এমন একটা ধারা সংবিধানের কথা সংযুক্ত করতে হবে, যে ধারার মাধ্যমে এই দেশে ইসলামী শরিয়া বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন বিধান, কোন নীতিমালা বাংলাদেশে চলতে পারবে না। সেটা বাতিল বলে গণ্য হবে, কার্যকর হয়ে যাবে। এরকম একটা ধারা সংযুক্ত করা দাবির সঙ্গে একমত। প্রশ্ন করতে পারেন যে হুজুর যদি না শুনে কথাটা কি করবেন? শুনে রাখেন, এখন আমরা ভালো ভালো বলতেছি এবং ভালো ভালো শুনে নিলে ভালো হবে। আর যদি না শুনেন, তাকায় দেখেন বাশার আল আসাদ অনেক চেষ্টা করেছে, পারে নাই থাকতে। আর হাফিজ আল আসাদের পরে প্রায় 55 বছর ধরে এই অত্যাচার এবং জুলুমের শাসনকে ভেঙে সেখানে আল্লাহর দ্বীন বিজয়ী হওয়ার পথে পৃথিবীর দিকে দিকে মুসলমানরা জেগে উঠছে। ওই তাকায় দেখেন হামাসকে দাবিয়ে রাখা সম্ভব হবে না। এভাবে মুসলমানরা জেগে উঠছে, বাংলার তামাম ছেলেরাও জেগে উঠবে। শুধু মাদ্রাসার ছাত্ররা নয়, আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের তরুণ প্রজন্ম, যুব সমাজ, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাওহীদের পথে তারা চেতনা জাগ্রত হয়ে উঠতে আরম্ভ করেছে।
সেটা শুধু ফ্যাসিবাদের বিরুদ্ধে নয়, সেটা হবে ইসলামী বিপ্লবের। সেটা যখন দেওয়া হবে সেইটাকে বিপ্লব হবে আল কোরআনের রাষ্ট্র করার বিপ্লব, বিপ্লব হবে ইসলামী কায়েম করার বিপ্লব, বিপ্লব হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন এবং খেলাফত কায়েম করার বিপ্লব। দুনিয়ার মুসলিম এখন লড়াই করো, সাবিলুনা সাবিলুনা তরিকুনা তরিকুনা। এই বিপ্লব শুধু স্লোগান দিয়ে হবে না, এজন্য আপনাদেরকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষকে জাগ্রত করতে হবে। পারবেন তো? মানুষকে জাগায় নিজে খালি ঘুমাবে, আপনাকেও ঘুম থেকে জেগে উঠতে হবে। একদিকে যেরকম ঘাম ঝরাতে হবে, আরেকদিকে চোখের অশ্রু ছেড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে হবে। এরপর যখন চূড়ান্ত মক্ষম সময় আসবে, শহীদ ঈদগাহে জমায়েত হতে হবে। 2000 যুবক রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে আল্লাহ দ্বীনকে জিন্দা করবার জন্য। 2000 নয়, 2 লক্ষ নয়, প্রয়োজন হলে 2 কোটি যুবকের তাজা প্রাণ বাংলার মাটিতে শাহাদাতের জন্য বিসর্জন দিতে হবে। সেই শহীদ ঈদগাহে জমায়েত হতে প্রস্তুত থাকবো তো? তৌফিক দান করেন। হ্যাঁ, আল্লাহ কিন্তু সব দেখছে। নিজের জীবনকে আল্লাহর জন্য, আল্লাহর পথের জন্য প্রস্তুত করে বিপ্লবের ডাক আসবে কবুল করেন, তৌফিক দান করেন। আমাদের এই প্রিয় জন্মভূমি মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটিকে আল্লাহ পাক ইসলামের ঘাঁটি হিসেবে পরিপূর্ণতা পাইলাম। আলহামদুলিল্লাহ, পরিপূর্ণতা পাইলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।